বর্ষার শেষ রাত। আকাশে মেঘ জমে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশকে সাদা করে দিচ্ছে। গ্রামের নাম কাশীপুর। ছোট্ট শান্ত একটি গ্রাম। কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো শ্মশান, যেটিকে সবাই কালো শ্মশান নামে চিনত। গ্রামের বয়স্করা বলতো, সূর্য ডোবার পর কেউ যেন ওই শ্মশানের পাশ দিয়ে না যায়, কারণ রাত গভীর হলে সেখানে আগুনের মতো লাল দুটি চোখ দেখা যায়। অনেকেই সেই চোখ দেখার পর আর কখনো বাড়ি ফিরতে পারেনি। গ্রামের যুবক রাহাত এসব বিশ্বাস করত না। সে বলতো, ভূত বলে কিছু নেই, সব মানুষের কুসংস্কার। একদিন সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল। বাজি ছিল রাত 12টায় একা শ্মশানে গিয়ে পুরনো বটগাছের নিচে একটি লাল কাপড় বেঁধে আসতে হবে। রাত ঠিক 12টা। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, বাতাসে কাঁচা মাটির গন্ধ। রাহাত টর্চ হাতে শ্মশানের দিকে হাঁকতে লাগল। যতই সামনে এগোচ্ছে ততই চারপাশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ টর্চের আলো কয়েকবার জ্বলে নিভে উঠল। ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে নাকি, নিজের মনেই পড়ল সে। বটগাছের কাছে পৌঁছাতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। মনে হলো কেউ তার কানের কাছে খুব ধীরে ফিস ফিস করে বলল, ফিরে যা। রাহাত ঘুরে তাকালো। কেউ নেই। সে হেসে বলল, কে? বেরিয়ে আয়। কোনো উত্তর এলো না। সে কাপড় বাঁধতে নিচু হল। ঠিক তখনই তার চোখ পড়ল মাটিতে। ব্রেজা মাটিতে শুধু তার নিজের পায়ের ছাপ নয়, আরও একজোড়া খালি পায়ের ছাপ, যেন কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু পায়ের ছাপ দুটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সে দৌড় দিল। হঠাৎ শুনতে পেল ঠক ঠক ঠক, যেন কাঠের খড়ম পড়ে কেউ তার পেছনে হাঁটছে। সে যত জোরে দৌড়ায় শব্দটাও তত দ্রুত হয়। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল সাদা কাপড়ে ঢাকা একটি অবয়ব। মুখ দেখা যায় না, শুধু লম্বা কালো চুল। রাহাত চিৎকার করে অন্যদিকে দৌড় দিল। কিন্তু যতবারই সে দৌড়ায় ততবারই সেই সাদা অবয়ব তার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ সব আলো নিভে গেল। তারপর একটি মেয়েলি কণ্ঠস্বর, আমাকে দেখেছ? রাহাত কাঁপা গলায় বলল, কে? কে তুমি? যাকে সবাই ভুলে গেছে। বজ্রপাত হল। সেই মুহূর্তে রাহাত দেখল মেয়েটির মুখ। মুখের এক পাশ সম্পূর্ণ পুড়ে গেছে, চোখ দুটো রক্তের মতো লাল, ঠোঁটে অস্বাভাবিক হাসি। পরের মুহূর্তেই সব অন্ধকার। ভোরে গ্রামের মানুষ শ্মশানের পাশে রাহাতকে অচেতন অবস্থায় পেল। তার মাথার সব চুল সাদা হয়ে গেছে। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলছিল, ও এখনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর রাহাত পুরোপুরি সুস্থ হয়ে গেল বলে মনে হল। কিন্তু প্রতি রাত ঠিক 12টায় সে ঘর থেকে বের হয়ে যেত। তার পরিবার তাকে আটকে রাখত। কিন্তু এক পূর্ণিমার রাতে দরজার তালা ভাঙা অবস্থায় পাওয়া গেল। রাহাত নিখোঁজ। শুধু উঠানের কাদায় দেখা গেল খালি পায়ের ছাপ, দুটি বড়, একটি ছোট, যেন কেউ তাকে নিয়ে চলে গেছে। এরপর থেকে প্রায়ই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ 3 জনের হাঁটার শব্দ শুনতে পেত, কিন্তু দেখা যেত মাত্র 2 জনের ছায়া। গ্রামের লোকজন বলতো তৃতীয় জনটি মানুষ নয়। অনেক বছর কেটে গেল। একদিন শহর থেকে কয়েকজন ইউটিউবার সেখানে ভিডিও করতে এলো। তারা হাসতে হাসতে বলল, আজ প্রমাণ করব ভূত বলে কিছু নেই। রাত 1টা, ক্যামেরা চালু। হঠাৎ ভিডিওতে দেখা গেল তাদের পেছনে সাদা কাপড় পরা এক নারী দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তা খেয়াল করেনি।
ভিডিও শেষ করে তারা বাড়ি চলে গেল। পরদিন ফুটেজ এডিট করতে গিয়ে সবাই জমে গেল। ভিডিওর প্রতিটি ফ্রেমে মেয়েটি একটু একটু করে কাছে এসেছে। শেষ ফ্রেমে তার মুখ পুরো স্ক্রিন জুড়ে, চোখ দুটো ক্যামেরার দিকে তাকিয়ে, আর ঠোঁট নড়ছে। ভিডিওর শব্দ বাড়িয়ে শোনা গেল, এবার তোমাদের পালা। সেই রাতের পর ওই দলের ৩ জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। শুধু একজন বেঁচে ছিল। কিন্তু সে আর কখনো কথা বলেনি। সে শুধু কাগজে একটি বটগাছ আঁকত আর নিচে লিখত, রাত 12টার পর ওখানে যেও না। কেউ তোমাকে ডাকলে কখনো পেছনে তাকিও না, কারণ যে ডাকছে সে মানুষ নয়। আজও কাশীপুর গ্রামের সেই পুরনো শ্মশান আছে, বটগাছটিও আছে। গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে যদি দূর থেকে তাকাও, বটগাছের নিচে সাদা পোশাকের একটি মেয়ে দাঁড়িয়ে থাকে। সে কারও ক্ষতি করে না, যতক্ষণ না কেউ তার ডাকে সাড়া দেয়। আর যদি একবার তার দিকে ফিরে তাকাও, তাহলে আর কখনো তোমার ছায়া একা থাকবে না।